নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আজকে একটা বিশেষ তিথি রয়েছে। আমি বারবার বলি নির্দিষ্ট তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। সেই রকমই আজকের একটা দিন, এই দিনটা আমরা নীল ষষ্ঠী হিসাবে পালন করে থাকি। অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু তিথিটা ষষ্ঠী তিথি না, কিন্তু নামটা আমরা দিয়েছি নীল ষষ্ঠী। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে এবং বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আমি সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা হয় নীল পূজা আজকের দিন এবং নীল ষষ্ঠী। এবং সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে মায়েরা তার সন্তানের মঙ্গল কামনার্থে আজকের এই নির্দিষ্ট দিনে ঘিয়ের প্রদীপ শিবের পুজো করে সন্ধ্যাবেলা তারা কিন্তু অর্পণ করে, অর্থাৎ শিবের কাছে দেয়। এবং এর পিছনে যে কাহিনীগুলো রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট আমরা শিব পুরাণ যদি দেখি, তাহলে শিব পুরাণে দেখব যে আমরা অর্থাৎ সতীর যে সতীদাহ, অর্থাৎ সতীর যে তার পিতৃগৃহে যখন গেছিল, অর্থাৎ দক্ষ যে যজ্ঞ আয়োজন করেছিল এবং সেখানে তার স্বামীকে যেহেতু নিমন্ত্রণ করা হয়েছিল না এবং সেই অপমান সহ্য করতে না পেরে সেখানে কিন্তু সতী তার আহুতি দিয়েছিল, নিজেকে আহুতি দিয়েছিল সেই যজ্ঞে। এবং সেখানে তারপরে যে তার পুনর্জন্ম হয়েছিল এবং সেই পুনর্জন্ম হয়েছিল সে পরবর্তী অর্থাৎ নীলধ্বজা রাজার ঘরে কিন্তু তার পুনর্জন্ম হয়েছিল। এবং সেই নীলধ্বজ রাজার ঘরে যখন জন্মগ্রহণ করেছিল তার নাম দেওয়া হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল নীলচণ্ডিকা বা নীলাবতী, তার নাম দেওয়া হয়েছিল। এবং এই নীলাবতী বা নীলচণ্ডিকার কিন্তু এই আজকের এই নির্দিষ্ট দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন তাদের দুজনের অর্থাৎ শিব এবং এই নীলাবতীর বিবাহ হয়েছিল। এবং সেই জন্য এই নির্দিষ্ট দিনটাকে নীল পূজা হিসাবে আমরা কিন্তু পুজো করে থাকি এবং এই নির্দিষ্ট দিনে অনেকের অনেক ধরনের মনস্কামনা পূর্ণ হয়। তাহলে এই নির্দিষ্ট তিথি যেটা আজকের এই নির্দিষ্ট দিনটা, সেই জন্য বলবো যে এই নির্দিষ্ট তিথিটাকে খুব গুরুত্ব রয়েছে এবং এই নির্দিষ্ট তিথিতে কিভাবে শিবের আরাধনা করবেন, শিবের পুজো করবেন এবং সারাদিন উপোস থেকে নির্জলা, অনেক ক্ষেত্রে যারা থাকতে পারে না তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা থাকতে পারে নির্জলা উপবাস থেকে সন্ধ্যাবেলা শিবের কিন্তু অভিষেক করার পর এবং তারপরে অন্যান্য বিভিন্ন ক্রিয়া কিভাবে করবেন সেগুলো নিয়ে আজকে বর্ণনা অবশ্যই করব, আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে অমল দাস বলছি। কৃষ্ণনগর থেকে আপনি বলছেন, অমল বাবু বলছেন। আপনার ডেট অফ বার্থ বলবেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্পর্কে। আপনার নিজের বিষয়ে ডেট অফ বার্থ বলবেন। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। 21/10/1997, তাই তো? টাইমটা হচ্ছে 2:40। 2:40? হ্যাঁ, 2:40। দুপুর 2:40 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান রানাঘাটে জন্ম হয়েছে। আপনি এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে বলছেন, তাই তো? দেখুন, লগ্ন আপনার কুম্ভ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম আপনার। জানা আছে এটা? জানা আছে তো, তাই তো? বর্তমানে আপনার উটকো ঝামেলায় আপনি জড়িয়ে যাবেন, উটকো ঝামেলা, এবং মন স্থির রাখতে পারবেন না। মাঝে মধ্যে নার্ভের কিছু সমস্যাও আপনার দেখা দিতে পারে, ঠিক আছে? এই জায়গাটা বিশেষভাবে রয়েছে। এবং আপনি আর কি জানতে চাইছেন বিশেষ করে এই সময়? কাজকর্ম, অর্থ, যে অর্থ জমানো আছে অর্থ বেরিয়ে যাবে, খরচ হচ্ছে ভীষণ, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে কাজের যে জায়গাটা আপনি চাইছেন, কাজের জায়গায় এই মুহূর্তে খুব ভালো জায়গা নেই। আপনি কোনো কাজ পেয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ, তা সেখানে খুব ভালো জায়গা নেই, মানে অকারণে উটকো ঝামেলায় জড়াচ্ছেন আপনি। দেখবেন যে ভালো করছেন কিন্তু আপনার ওপর দোষারোপটা চলে আসছে সব ব্যাপারে, ঠিক আছে? এই জায়গা এই মুহূর্তে আপনার চারটা যে বলবো একদম খুব খারাপ তা না, কিন্তু একটা সাইড খারাপ দেখাচ্ছে। তা আপনার বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু বর্তমানে আপনার অন্যান্য জায়গাগুলোও সমস্যা হয়ে গেছে, কিন্তু এই সমস্যাটা কাটতে আপনার এখনো 1 বছর 3 মাস সময় লাগবে, কেমন? 1 বছর 3 মাস পর থেকে কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। না হলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু জায়গা আসবে, দেখবেন বাবার সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট। বাবা আছেন? বাবার সঙ্গে দেখবেন ঠিকমতো অ্যাডজাস্ট হবে না, কোনো ক্ষেত্রে মনোমালিন্য তৈরি হবে। এই জায়গাগুলো অনেক কিছু রয়েছে, এগুলো আর কি জানতে চাইছেন বলুন?
আমি ম্যারেজ সম্পর্কে জানতে চাই, কেরিয়ার আর ম্যারেজ সম্পর্কে। ম্যার বিবাহ হয়েছে? না, বিবাহ এখনো করিনি। বিবাহের যোগ চলছে, চেষ্টা করুন, এবং সেটা আগামী 2 বছর অর্থাৎ এই 24 এবং 25-এর মধ্যে বিবাহের যোগ রয়েছে। চেষ্টা করতে হবে অবশ্যই, কিন্তু বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন। বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার করে বিবাহ করবেন, না হলে সমস্যা হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম প্রচুর গুণ বেড়ে যাবে। কেমন? কারণ এখানে লগ্নে কেতু রয়েছে, সপ্তমে রাহুর অবস্থান রয়েছে, এই রাহু এখানে ভালো ফল দেবে না, এবং সপ্তমপতি নবমে নিচস্থ হয়ে আছে। কেমন? এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং সেই অনুযায়ী বিবাহের জায়গাটা করলে ভালো হবে। কেমন? ভালো থাকবেন। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, কারণ আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে ভীষণভাবে। যে কোনো কাজ হতে গেলে আপনার বাধা তৈরি করে দেবে, এবং আপনার জ্ঞাতি শত্রু, মাথায় রাখুন। এই কারণে আপনি কিন্তু জীবনে এখনো সেই জায়গাটা পাচ্ছেন না। মানে আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, আপনার সব কিছু রয়েছে, কিন্তু পাচ্ছেন না। আপনার শত্রু আপনাকে একদম কিন্তু মানে কি বলবো, খুব খারাপ জায়গা তৈরি করে রেখেছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, দেখবেন বিবাহ হতে গেলেও বিবাহ বাধা হচ্ছে বারংবার। ঠিক আছে? এই জায়গাগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বার হচ্ছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত, কিন্তু কোন রবিবারে কটা পর্যন্ত থাকছি সেটা কিন্তু অবশ্যই, কারণ আগামী যে রবিবার আছে 1লা বৈশাখ, সেকের দিনকেও আপনারা চেম্বারে পাবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে, সেগুলো বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে বলবে। আর দ্বিতীয় হচ্ছে সোমবারের দিন কিন্তু ব্যারাকপুর একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন, এবং ওই নির্দিষ্ট দিনেই হচ্ছে বিকালের দিকে শ্রীরামপুর চেম্বার পাবেন, সেখানেও কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত সোমবারেই পাবেন। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার রয়েছে, সেখানে নির্দিষ্ট সময়ে সন্ধ্যাবেলা পাবেন। আর বুধবারে কিন্তু আগামী দিনে বুধবার কিন্তু পাবেন আমাকে হাওড়া চেম্বার। অর্থাৎ হাওড়া চেম্বারে বা হাওড়ার ওইদিকে যারা দেখাবেন মনে করছেন, তাদের ক্ষেত্রে বলবো বুধবারে করে আপনারা কিন্তু ওই সময় পাবেন 12টার থেকে কিন্তু 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নেবেন। 12টার থেকে 4টে পর্যন্ত বুধবারে চেম্বার পাবেন। আর শনিবার আগামীকালকে কিন্তু পাবেন বর্ধমানের চেম্বার, শনিবার আগামীকাল বর্ধমানের চেম্বারে পাবেন। আর প্রত্যেক শুক্রবার আজকের মতোই ঠিক প্রত্যেক শুক্রবারে কিন্তু আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এছাড়াও বাইরে চেম্বার থাকে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, স্কলে কিন্তু নির্দিষ্টভাবে লেখা থাকবে কবে বহরমপুর বসছি, কবে শিলিগুড়িতে বসছি, বা কবে তারাপীঠে বসছি। তারাপীঠে বিভিন্ন কাজগুলো করা হয়, সেগুলো বিগত দিনেও করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং তাছাড়াও কিন্তু আগামী দিনেও কিন্তু নির্দিষ্ট তিথি, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায়, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। কারণ এখন যে তিথিগুলো রয়েছে, এখন যে জায়গাগুলো রয়েছে, যে সময়গুলো পার করছি আমরা, প্রত্যেকটা দিন খুব শুভ রয়েছে। কারণ একদিকে যেমন আজকের দিনটা নীল ষষ্ঠীর পূজা বা নীলের পূজা করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই নির্দিষ্ট দিনে কিন্তু আমরা নবদুর্গার পুজো করছি, যেটা আমরা যে বিগত দিন থেকে অর্থাৎ এই অমাবস্যার ঠিক পরের প্রতিপদ থেকে শুরু হয়েছে নবমী তিথি পর্যন্ত, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন চলছে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। নিজের বিষয়ে জানতে চাইছেন। কি নাম আছে আপনার? সোনালী ওঝা। সোনালী ওঝা। ওঝা। ডেট অফ বার্থ বলবেন আপনার? 9/11/2006। 9/11/2006 জন্ম হয়েছে। 2006। টাইমটা বিকেল 5:45। 5:45। 5:45। জন্মস্থান কোথায় ছিল? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছেন, এবং ওখানে আপনার জন্ম হয়েছে। জন্ম ছকের কানেকশন লগ্ন বিষলগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে আপনার? আদ্রা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জেনে রাখুন, আদ্রা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকে। কেমন? এই জায়গাগুলো কিন্তু থাকবে, আগামী দিনে সেই জায়গাগুলো তৈরি হবে। এবং নার্ভের কিছু সমস্যা, বা এখানে বলা হচ্ছে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এটার কানেকশান, এবং হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা, এই জায়গাগুলো কিন্তু বর্তমানে রয়েছে। কেমন? কেরিয়ার বিষয়ে জানার ইচ্ছা আছে, তাই তো? না বিবাহ? কেরিয়ার।
কেরিয়ারের ক্ষেত্রে বলবো এখানে যে কানেকশানগুলো রয়েছে, দুটো তিনটে কানেকশান রয়েছে, চেষ্টা করতে হবে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে দুটো কানেকশান রয়েছে। একটা মিডিয়া রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে, আর একটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সেক্ষেত্রে বায়ো সায়েন্স অর্থাৎ বায়োলজিক্যাল রিলেটেড কোনো জায়গা অর্থাৎ মেডিকেল রিলেটেড কোনো কানেকশান রয়েছে। এই দুটো কানেকশান খুব ভালো রয়েছে। তাছাড়াও অন্যান্য কানেকশান দেখতে হবে, সেগুলো অন্য চার্টের কানেকশান আছে, D10-এর কানেকশান দেখতে হবে। কেমন কি জানা? বলছি যে আমি তো সায়েন্স নিয়ে পড়িনি, তাহলে কি করে হবে? সায়েন্স নিয়ে পড়লে মেডিকেল সেক্টরটা ভালো রয়েছে বললাম। সায়েন্স নিয়ে পড়িনি, তাহলে কি করে হবে? কি নিয়ে পড়াশোনা হয়েছে? আর্টস নিয়ে। আর্টস নিয়ে, সেক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনার যে যোগ, তার কনসালটেন্সি রিলেটেড কোনো কিছু করতে হবে, কনসালটেন্সি রিলেটেড। ঠিক আছে, এই দুটো কানেকশান রয়েছে, কনসালটেন্সি রিলেটেড জায়গা ভালো রয়েছে। কারণ এই চারটাতে ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, কর্ম পাবে খুব তাড়াতাড়ি, কিন্তু কর্ম ধরে রাখতে পারবে না। তাহলে আজকে হয়তো এই সেক্টরে, ব্যাংকিং সেক্টরে চাকরি করলো, দুদিন পরে তাহলে সেটা আউট হয়ে গিয়ে তারপরে একটা কোনো জায়গায় কনসালটেন্সি রিলেটেড কোনো জায়গায় ঢুকলো, বা দেখা গেলো কোনো এখানে বলা হয় যে রিসেপশনিস্ট হিসাবে কোনো ঢুকলো। এই মানে কিছুদিন পর চেঞ্জ হবে কর্মর জায়গা। ঠিক আছে, এই জায়গাটা ভীষণভাবে রয়েছে, কারণ এখানে রবি পীড়িত হয়ে আছে, রবি নিচস্থ রবি, এবং এই নিচস্থ রবি শুক্র কানেক্টেড, নিজ ভঙ্গ হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু যে পাওয়ারটা রয়েছে, পাওয়ারটা কমজোরি হয়ে গেছে। কারণ এখানে শুক্র রবি দুটো কানেকশান, যেটাকে বলা হয় যে দারিদ্র যোগ হয়ে আছে, এবং এই দারিদ্র যোগের যে জায়গাটা সেটা হচ্ছে ষষ্ঠ ভাব। সেই জন্য যে কোনো কম্পিটিশানে দেখবে, যে কোনো কম্পিটিশানের এক্সামগুলো দেবে, ব্যাক করবে, পাস করতে পারবে না, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে। ঠিক শুনতে পাচ্ছ? এগুলো হচ্ছে কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তো যাই, এইগুলো ঠিক করিয়ে নেবেন। আর অনেক রোগ আছে শরীরে, বহু রোগ আছে, এর জন্য ডাক্তারি পরামর্শ নেবে। এখানে অনেক রোগের কানেকশান দেখাচ্ছে, আমি আর বললাম না, বহু রোগ আছে। কিন্তু ভালো থাকবে, ভালো থাকবে, কারণ এই চারটা বহু রোগ, এই যে রোগগুলো হয়েছে শুধুমাত্র শত্রুতার কারণে, মানে এই শত্রুতা করে ওর ওপর ক্ষতি করে রেখেছে। এই ক্ষতি করে রেখে আজকে বিভিন্ন ধরনের, মানে ছোটোর থেকে এই যে রোগ তৈরি হয়েছে, ছোটোর থেকে, মানে সেই যখন মানে হামাগুড়ি দিয়েছে তখন থেকে রোগগুলো তৈরি হয়েছে। সেই জন্য ওই সামনে কেউ আসলে পারে তারপরের দিন থেকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, এরকম পরিস্থিতি। এগুলো মা বলতে পারবে। যাই হোক, এই জায়গাগুলো প্রতিকার করিয়ে নেবে, প্রতিকার করলে জায়গাগুলো ভালো হবে, না হলে কিন্তু আস্তে আস্তে রোগে, বিভিন্ন ধরনের রোগের সমস্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ফোনে আরেকজন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয় জানবেন, ছেলের নাম কি আছে? সুজয় বর্মন। সুজয় বর্মন। হ্যাঁ। ডেট অফ বার্থ? 1/10/97। 1/10/97। টাইমটা? কোচবিহারের মাথাভাঙা। টাইম কটায়? 7:40 সকাল 7:40 জন্ম হয়েছে, জন্মস্থান কোচবিহার, তাই তো? কোচবিহারের মাথাভাঙা। কোচবিহারে মাথাভাঙার জন্ম। আচ্ছা, এখানে জন্মছকের যে কানেকশন আমি দেখতে পাচ্ছি, তাতে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কন্যা রাশি, জানা আছে? কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, এটা খুব পজিটিভ নক্ষত্র, এবং এই নক্ষত্রে অনেক ক্ষেত্রে প্রথম জীবন চাকরি করে, কারোর আন্ডারে থেকে কর্ম করে, এবং তারপরের জীবনে গিয়ে সেলফ এমপ্লয়ি হয়ে যায়, অর্থাৎ তার নিজের ওপর নিজস্ব ব্যবসা তৈরি হয়। এই জায়গাগুলো রয়েছে, কিন্তু এই জন্মছকটা ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো রয়েছে, ছবি আঁকা, গান বাজনা, এইসব কোনো মিডিয়া রিলেটেড জায়গা, এগুলো কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। কিন্তু ওর ক্ষেত্রে সমস্ত কাজে বাধা তৈরি হবে। কেন বাধা হবে? তার জন্য ওর শনিভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। শনিভঙ্গ কাল সর্পযোগ ওর জীবনকে বাধায় তৈরি করবে, এবং এই কাল সর্পযোগটা ওর জয়েন্টের থেকে, অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত সমস্যায় ভোগাবে। কোনো না কোনো সমস্যা পায়ে থাকবেই ওর আগামী দিনে। বুঝতে পারলেন? কি জানতে চাইছেন আর? বিবাহের ক্ষেত্রে বলবো, বিবাহ হয়েছে? বিবাহের যোগ আগামী দিনে আসবে একটা। কত বছরের মধ্যে ভালো হবে? হ্যাঁ, কত বছর বয়সে?
কত বছর না, এই যে আগামী দুর্গাপুজোর আগের থেকে এই যে সামনের যে দুর্গাপুজো রয়েছে, এই দুর্গাপুজোর 1-2 মাস আগের থেকে শুরু হবে বিবাহের যোগ, আর পরবর্তী দুর্গাপুজো পর্যন্ত থাকবে। বিবাহিত জীবনটা ভালো হবে তো? এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এখানে দেখুন লগ্নে শুক্র তুম্ব এই মূল ত্রিকোণে রয়েছে, কেমন এই শুক্রের কানেকশন, আর সপ্তমপতি অষ্টমে দ্বিতীয় কানেকশন রয়েছে। সেই জন্য মাথায় রাখুন যে যার সঙ্গে বিবাহ হবে তার মাথা গরম থাকবে যথেষ্ট, 1 আর 2 নম্বর হচ্ছে তার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে। কেমন বিবাহিত জীবনে এই জায়গাটা, এই পয়েন্টটাই বিশেষ করে দেখাচ্ছে। টিকবে না টিকবে ব্যাপারটা যার সঙ্গে বিয়ে দেবেন সেটা দেখতে হবে, কিন্তু ওর জন্মছকে সেটাই দেখাচ্ছে যে ওর জন্মছকে যার সঙ্গে বিবাহ হবে সেই অর্থাৎ লাইফ পার্টনার অসুস্থতায় ভুগবে, অসুস্থতা, শরীর স্বাস্থ্য। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, নার্ভের সমস্যা, যখন ওর বয়স 6.5 বছর বয়স অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর কি অ্যাক্সিডেন্টের দিকটা আছে? পায়ে এখন সমস্যা কোথায়? পায়ে এখন সমস্যা পায় না, চোখ ছিল, এখন মোটামুটি ভালো, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ডাক্তার বলছে 99% আশা নেই। হ্যাঁ, ওই যে যেটা বললাম প্রথমে আপনাকে বললাম যে পায়ের কোনো সমস্যা বা কোনো নার্ভের সমস্যা থাকবে। নার্ভের সমস্যা আছে, ওষুধ খায়। হ্যাঁ বলি শুনুন, ওর ক্ষেত্রে শনিভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। এটার প্রতিবিধান করিয়েছেন এর আগে? প্রতিকার করিয়েছেন? প্রতিকার করাবেন, আর তার সঙ্গে সঙ্গে ওর বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটক বিচার করে বিবাহ দেবেন। হ্যাঁ, বৃহস্পতি ওর তৃতীয় পতি, বৃহস্পতি ওর ষষ্ঠ পতি, কি দেবেন প্রতিকার? বৃহস্পতি নিচস্থ আছে, তার জন্য কি প্রতিকার কি হবে? প্রতিকার সেটাও, প্রতিকারের বিষয়টা অন্য জিনিস, ঠিক আছে? আমি আপনাকে যেগুলো বললাম সেগুলো শুনুন। আর আপনার ক্ষেত্রে এইখানে প্রতিকার যখনই চাইবেন, প্রতিকার ওর লগ্নের যে কানেকশন রয়েছে লগ্নের সাপেক্ষে প্রতিকার দিতে হবে। মেন অবস্থা কাল সর্পযোগের প্রতিকার করুন, কাল সর্পযোগ। আর চতুর্থপতি পঞ্চমপতির প্রতিকার দেবেন, চতুর্থপতি পঞ্চমপতির প্রতিকার দেবেন, ঠিক আছে? এবং এই প্রতিকারটা বললাম বলে আপনি স্টোন ধারণ করে দিলে হবে না, কিন্তু কোন স্টোন, কতটা, তার কি গ্র্যাভিটি আছে, এগুলো দেখতে হবে। চতুর্থপতি পঞ্চমপতির প্রতিকার দেবেন, দিলে পারে ওর ক্ষেত্রে কিছুটা ভালো হবে। ধুম করে বৃহস্পতির ক্ষেত্রে এখানে বৃহস্পতি তৃতীয়পতি, আর বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি, অবস্থান করছে চতুর্থে নিচস্থ। কেমন এগুলোর প্রতিকার, অন্য প্রতিকার সেক্টরটা আমি বললাম তো, চতুর্থপতি আর পঞ্চমপতির কোনো প্রতিকার দিয়েছেন? প্রতিকার দিয়েছেন? চতুর্থপতি পঞ্চমপতির কোনো প্রতিকার দিয়েছেন আপনি? ওগুলো আপনি পরে অন্য সময় ফোন করে জেনে নেবেন, ঠিক আছে? এগুলো চতুর্থপতি পঞ্চমপতি প্রতিকার, কেতুর প্রতিকার। এই যে আপনি এগুলো প্রতিকারগুলো বলছেন, আপনি কোথায় দেখিয়েছেন জানি না, প্রতিকারটা ওইভাবে হয় না, একদম পারফেক্ট প্রতিকার দিতে হয়, না হলে কাজ হবে না। আপনি এই যে প্রতিকার দিয়েছেন তাতে কাজ হচ্ছে দেখছেন? কিছু বুঝতে পারছি না। তাহলে ব্যাস, আর কিছু বলতে চাইছি না, ভালো থাকবেন। দেখুন এখানে এই যোগগুলো বিভিন্ন কানেকশান, আমি বারবার বলে দিই, কানেকশানের উপর ডিপেন্ড করে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে নির্দিষ্ট আমি এই যে জন্মছক, এই জন্মছক সব ক্ষেত্রে মানে আমরা 360 ডিগ্রির মধ্যে ক্যালকুলেশন করি, এবং এই 360 ডিগ্রির মধ্যে 12টা ভাব রয়েছে, প্রত্যেকটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি করে। আর এই 12টা ভাবের মধ্যে প্রত্যেকটা ভাবের মধ্যে 3টে করে নক্ষত্র কানেক্টেড হয়ে আছে, এবং এক একটা নক্ষত্রের যে মান হয় সেটা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। আবার ওই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে ওই একটা নক্ষত্রকে 4টে পাদে বিভক্ত হয়, এবং সেটা 3 ডিগ্রি 20 মিনিট করে। এটা ক্যালকুলেশনের টোটাল বিষয়। কেমন এই দুম করে বৃহস্পতির প্রতিকার কেতুর প্রতিকার দিলে হবে না। যেমন চতুর্থপতি পঞ্চমপতির কিন্তু সেক্ষেত্রে প্রতিকার দিলে পরে এখানে পাওয়ারফুল কাজ হবে। এবং সেক্ষেত্রে লগ্ন যেহেতু তুলার লগ্ন, তুলা লগ্ন, এবং তুলা লগ্নের সঙ্গে সঙ্গে কন্যা রাশি তার, সেই জন্য প্রতিবিধানটা খুব পাওয়ারফুল এবং সঠিকভাবে দিতে হবে, না হলে কাজ হবে না। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম?
আমার নাম হচ্ছে রঞ্জিত দাস। রঞ্জিত দাস বলছেন আপনি, আপনার ডেট অফ বার্থ বলুন। এটা বলতে 18th আগস্ট 1961। 18th আগস্ট হ্যাঁ 1961। 61। টাইমটা বলবেন। টাইম হচ্ছে বেলা দুপুর 2:08। দুপুর 2:08। হ্যাঁ দুপুর 2:08। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হচ্ছে নলহাটি, বীরভূম। নলহাটি, বীরভূম। আপনি এই মুহূর্তে রয়েছেন বহরমপুর, এই কোথায়, হাওড়া? হাওড়া। হাওড়ার থেকে বলছেন। দেখুন আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশির সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে আপনার? হ্যাঁ এটা জানি। জানা আছে, কিন্তু জীবনে আপনার এই জন্মছকের কিছু কানেকশন রয়েছে, কিছু পাওয়ারফুল কানেকশন, ভালো জায়গাও রয়েছে, কিছু খারাপ জায়গাও রয়েছে। খারাপটা একটু বলে দিই। খারাপ যে জায়গাটা হচ্ছে, মানে আপনার কিছু উপকার হচ্ছে না, মানে মানুষকে আপনি সবসময় উপকার করে গেছেন, মানুষকে দেখেছেন, মানুষকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন, কিন্তু আপনি সেই একই জায়গায় পড়ে আছেন। ঠিক বললাম? হ্যাঁ এটা ঠিক বলছেন। জীবনে সম্পত্তি হবে, কিন্তু এই সম্পত্তি যে হবে আপনার, সেই সম্পত্তির ক্ষেত্রে কিছু ডিসপুট হয়ে যাবে। সম্পত্তি যদি এখন নাও হয়ে থাকে, আগামী দিনে অবশ্যই হবে। আর আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের যে কানেকশনটা হচ্ছে, আপনার খুব জ্ঞাতি বা খুব কাছের মানুষ শত্রুতা করবে আপনার জীবনে। কিছুটা করে স্যার, কিছুটা করে, একদম পাড়া প্রতিবেশী জায়গা থেকে আরম্ভ করে দেখবেন কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা হবে। এইগুলোর প্রতিকার করবেন। আপনার জন্মছকের রবি রাহুর গ্রহণ দোষ হয়ে আছে, এবং এই রবি রাহুর গ্রহণ দোষটা নবমভাবে, নবম স্থানে, নবমপতির সঙ্গে কানেক্টেড হয়েছে। এই জন্য আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, সেগুলো কাজে ঠিকমতো লাগাতে পারেন না এবং ভুল পথে পরিচালিত হয়ে যান আপনার নিজেরটা। আর অন্যকে যা উপদেশ দেন সেটা একদম যথাযথ লাগে, এবং সে সেই অনুযায়ী তার জীবনে খুব ভালো জায়গায় পৌঁছে যায়। বুঝতে পারছেন? এই জায়গাগুলো প্রতিকার করিয়ে নেবেন। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি যে আমার ধরুন প্রফেশনটা আর ইকোনমিক্যাল কন্ডিশনটা মানে এখন একটু খারাপ যাচ্ছে 23 থেকে 24 পর্যন্ত। আগে মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, এটা কতদিন যাবে বা এরকম যাবে কিনা একটু। না, আপনার এই যে সমস্যাটা চলছে এখন, এই সমস্যাটা এই বছর পর্যন্ত পুরোটাই যাবে। এই বছরের দুর্গাপুজোর পর থেকে কিছুটা চেঞ্জ আসবে আপনার লাইফে। আচ্ছা, ধীরে ধীরে চেঞ্জ হবে এবং পরবর্তীতে আরো ভালো জায়গায় যাবে। আচ্ছা, প্রফেশনগুলো ভালো পাবো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করুন। মাথা গরম কম করবেন, মাথা গরমটা কম করবেন। এই মুহূর্তে মাঝে মাঝে রেগে যাবেন দেখবেন, ঠিক আছে? আর টিউশনটা মোটামুটি পরবর্তীকালে পাবো। হ্যাঁ হ্যাঁ, পাবেন। দুর্গাপুজোর পর থেকে আপনার জায়গাটা ভালো চেঞ্জ আসবে, ঠিক আছে? ভবিষ্যতে না না, চলে যাবে, কিন্তু আবার বলছি আপনার গ্রহণ দোষটার প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, কিছু করণ ক্রিয়া আছে, এগুলো করলে পরে আপনি এখান থেকে বেরোতে পারবেন, ঠিক আছে? ভালো হবে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন আজকের এই নির্দিষ্ট দিনে শিবের অভিষেক কিভাবে করবেন, কি দিয়ে শিবের, অর্থাৎ নীল, এই যে নীল পূজা, অর্থাৎ নীলাবতী, এবং তার সঙ্গে সঙ্গে শিবের আজকে বিবাহ হয়েছিল, এবং আগামী কাল সেটা তার অনুষ্ঠান, মানে গাজন উৎসব পালন করা হয় বিভিন্ন জায়গায়, এখনও সেটা চলে। এবং বিভিন্ন গ্রামগঞ্জে দেখবেন যে চড়ক পুজো, চড়কের মেলা হয়। আর এই বিবাহর এই অনুষ্ঠানটা এইভাবে উদযাপন করা হয়েছিল বা হয়, অর্থাৎ নীলাবতী এবং শিবের পুজো, শিবের যে বিবাহ হয়েছিল। এবং এই নির্দিষ্ট দিনে আমরা সেই জন্য শিবলিঙ্গের পুজো করব বা অভিষেক করব, কি দিয়ে, বা শিবের পুজো কিভাবে করব। বেলপাতা নেবেন, এবং এই বেলপাতা নিখুঁত বেলপাতা চেষ্টা করবেন। অনেক জায়গায় ক্ষেত্রে এখন খুব ক্রাইসিস, কিন্তু বেলপাতা এখন নতুন হয়েছে, পরিষ্কার বেলপাতা দেবেন। 3টে বেলপাতা অবশ্যই দেবেন। বেলপাতা ছাড়া আজকের দিনে কিন্তু পুজো সেইভাবে সঠিক হবে না, ঠিক আছে? আজকের দিনে বেলপাতার অবশ্যই দেবেন, এবং সেখানে 5টা ফল দেবেন, 5 রকমের ফল। আপনি আপনার মনস্কামনা জানিয়ে 5 রকমের ফল সেখানে দেবেন, এবং আপনার পছন্দ যে ফলগুলো হবে সেই ফলগুলোই দেবেন সেখানে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। এবং তারপরে কি করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রণজয় সাহা বলছি। রণজয় বাবু বলছেন আপনি? রণজয় সাহা, আপনার ডেট অফ বার্থ? 11/11/1998। 11/11/1998, 98। টাইমটা? দুপুর 2:37। দুপুর 2:37 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন আপনি?
এখন আমি হায়দ্রাবাদ থেকে বলছি। হায়দ্রাবাদ থেকে আপনি বলছেন। লগ্ন মীন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, রাশি জানা আছে। জানা আছে। আপনার ক্ষেত্রে বর্তমানে অর্থ নষ্ট হচ্ছে, অর্থ খরচ হবে, আর কিছু কিছু ঝামেলায় জড়িয়ে যাবেন আপনি। মানে মন মেজাজ যেটা বলা হয় খুব ভালো নেই আপনার এই মুহূর্তে। কেমন এই জায়গাটা একটা কানেকশন, নেগেটিভ কানেকশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক মানুষ, যে সকল মানুষগুলো বিগত দিনে আপনার খুব ভালো প্রশংসা করেছে, তারাও দেখবেন মুখ ঘুরিয়ে নিচ্ছে এখন, বা আপনার ওপর ভুল বুঝছে। কেমন এই জায়গাটা রয়েছে, এই সমস্যাটার মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন। কেমন? হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? মানে ভালো কাজের কোনো খোঁজ আসছেন? কাজ কি নেই এই মুহূর্তে? এখন আমি কাজ করছি, কিন্তু মানে খুব বেশি ভালো না, মানে বেটার অপরচুনিটি পাবেন কবে থেকে সেটা জানতে চাইছেন। দেখুন, বেটার অপরচুনিটির জায়গা আপনার রয়েছে, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করুন। এবং এই চেষ্টাটা আপনার কিন্তু মে মাসের পর থেকে আপনার কানেকশনটা পাবে। মে মাস থেকে চেষ্টা করুন, মে মাস থেকে ভালো হবে। ঠিক আছে? মে মাসের পরেই দেখবেন যে আপনার কিছু সুযোগ আসছে, সুযোগ সুবিধা আসবে, এবং সেই জায়গাগুলো আপনার কাজে লেগে যাবে। কিন্তু আপনার জন্মছকের একটা জায়গা রয়েছে, আপনার জন্মছকের অষ্টম ভাব পীড়িত হয়ে আছে। অষ্টম ভাব পীড়িত মানে অষ্টমে দারিদ্র যোগ হয়ে আছে। শুক্র মূল ত্রিকোণে অবস্থান করছে, শনি এখানে কিন্তু রবি কানেক্টেড হয়েছে, কারণ এই নিজ ভঙ্গ হয়েছে ঠিকই, কিন্তু এটা দারিদ্র যোগের একটা কানেকশান। এবং সেই জন্য আপনার মধ্যে যে একটা সাহস নিয়ে এগিয়ে যাওয়ার সেই প্রবণতাটা আপনার মধ্যে কম। কি ঠিক বলছি? তাই না? এবং এটা পরবর্তীতে বৈবাহিক জীবনে নিয়ে সমস্যা তৈরি করবে। কেমন? খুব কেয়ারফুল। এবং মাথা গরম কম করতে হবে। মাথা গরম করলে সমস্যা, কারণ এখানে ছন্ন ছাড়া যোগ হয়ে আছে। ছন্ন ছাড়া দোষটা থাকার জন্য দেখবেন যে জীবনে আপনি কর্ম একাধিক পরিবর্তন করবেন। কর্ম কিন্তু আপনি স্থায়ীভাবে একটা কর্ম করতে পারবেন না, একাধিক কর্ম। মানে কিছুদিন ভালো লাগলো, তারপরে মনে হবে না এখানে ঠিক হচ্ছে না, মানে সবার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, মানে এরকম সমস্যাগুলোই তৈরি হবে। এই জায়গাটার প্রতিবিধান করবেন, করলে আগামী দিন আমি বলছি অবশ্যই ভালো হবে। এই জায়গাটা চেষ্টা করুন। ঠিক আছে? ভালো থাকবেন। ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো এইগুলো প্রত্যেকের জন্মছকের, আমি বারবার বলি, জন্মছকের নির্দিষ্ট কানেকশনের বেস করে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ। যাই হোক, আগামীকালকে কিন্তু বর্ধমানের চেম্বারে থাকছি। আগামীকাল বর্ধমানে চেম্বার 11টার থেকে শুরু হবে এবং বেশিক্ষণ না, 2টো পর্যন্ত চেম্বার চলবে। সুতরাং যারা মনে করছেন আপনি বহরমপুরে দেখাবেন, বর্ধমানে দেখাবেন, বর্ধমান, তাদের জন্য বলবো অবশ্যই নাম লিখিয়ে ওই নির্দিষ্ট সময়ে চলে আসবেন। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, এই নির্দিষ্ট দিনে পঞ্চামৃত তৈরি করবেন। আপনারা জানেন দুধ, দই, ঘি, মধু এবং চিনির সংমিশ্রণে তৈরি হয় পঞ্চামৃত, এবং তার মধ্যে গঙ্গার জল দেবেন যদি পান। আর যেখানে গঙ্গার জল পাবেন না, তারা বলবো পরিশোধিত জল কিন্তু সেখানে মিশিয়ে শিবের অভিষেক করবেন। আর যদি মনে করেন যে না পাচ্ছেন না, তাহলে দুধের পরিমাণটা বেশি করে আপনি শিবলিঙ্গের ওপর অভিষেক করবেন। 3টে বেলপাতা দেবেন, এবং 3টে বেলপাতা কিন্তু চন্দন মিশ্রণ, অর্থাৎ চন্দন দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে তারপরে শিবলিঙ্গের ওপর দেবেন। এবং যে দিকটা চকচক করছে সেই দিকটা, অর্থাৎ মসৃণ দিকটা শিবলিঙ্গের সঙ্গে টাচ করবেন, দিয়ে তারপরে এই জল অর্থাৎ এই পঞ্চামৃত ঢালবেন। আর শিবের মহামন্ত্র যেটা রয়েছে ওং নমঃ শিবায়, এই মন্ত্র উচ্চারণ করবেন। তাদের ক্ষেত্রে এই 108 বার যারা করতে পারবেন করবেন, না হলে 3 বার, না হলে 28 বার এই মন্ত্র উচ্চারণ করবেন। এবং হয়ে যাওয়ার পর শিবলিঙ্গটাকে আরেকবার ভালো পরিষ্কার জল দিয়ে সেটাকে ধুয়ে দেবেন। ধুয়ের পর সেখানে কিন্তু দিতে হবে কি আমি অবশ্যই বলবো। এবং এই নির্দিষ্ট দিন পরিষ্কার জল দিতে পারেন, বা সেখানে ডাবের জল দিতে পারেন। আজকের দিনে শিবলিঙ্গে ডাবের জল দিয়েও কিন্তু সেই শিবলিঙ্গকে অর্থাৎ ধুয়ে দিতে পারেন, পরিষ্কার করতে পারেন। এবং এর সঙ্গে আর কি দেবেন অবশ্যই বলবো। ফোনে আর একজন এসছেন। নমস্কার। আমি গোঘাট থানা, বদমগঞ্জ থেকে বলছি, হুগলি গোঘাট থানার থেকে বলছেন আপনি, তাই তো? কি নাম? নারায়ণ ঘোষাল। নারায়ণ বাবু বলছেন আপনি কার বিষয়ে? আমার নিজের বিষয়ে। নারায়ণ বাবু, আপনি বলছেন নিজের বিষয়ে জানবেন। নিজের নাম বললেন? নারায়ণ বাবু। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1972, 2রা ডিসেম্বর 1972 জন্ম হয়েছে আপনার।
সময় 7:15। সকাল 7:15 জন্ম হয়েছে আপনার, তাই তো? হ্যাঁ, জন্ম কোথায়? হুগলিতেই? বদনগঞ্জ গোঘাট থানা। গোঘাট থানা। কামারপুকুরের কাছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, আপনার জন্মছকের, আপনার এমনি আমাকে কয়েকটা জিনিস বলুন তো, আপনার পায়ে কোনো সমস্যা আছে? পায়ে বলতে আমার সুগারের পা বা নার্ভের কোনো সমস্যা? নার্ভের কোনো সমস্যা? একটু ইদানিং সুগার আছে। আর আমি এখন জানতে চাচ্ছি, আমার দ্বিতীয় স্ত্রী মারা গেছে অসুখ করে, 2-3 আগে অসুখ করে মারা গেছে। প্রথম স্ত্রী মারা গেছে, তা আমি দ্বিতীয় বিবাহ করতে চাই, কিন্তু আমি যোগাযোগ জ্যোতিষী দেখেছিলাম, বলেছিল যে তোমার এখন হবে নি। তো বর্তমান এখন বিবাহ বৃহস্পতির অন্তর্দশা চলছে, বিবাহ একজন কবজ দিয়েছে নবগ্রহ এবং প্রজাপতি এবং বগলা কবজ একটা পড়ে আছে এবং একটা পাথর। আচ্ছা ভালো করে শুনুন, এবার আমি বুঝে নিই যে আপনার ব্যাপারটা কি আছে। হ্যাঁ, আপনার সমস্যা, দেখুন আপনার যে সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে। ভালো করে শুনুন, ভালো করে, হ্যাঁ, মন দিয়ে। আপনার নার্ভের কোনো সমস্যা আমি বলছি, আপনি ভালো করে শুনুন, আমি সব আপনার উত্তর দেব। আপনার নার্ভের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, নার্ভের সমস্যা থাকবে বা পা নিয়ে কোনো সমস্যা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ মানে বুঝতে পারছি আপনার সামান্য হালকা একটু সুগার আছে। সেরকম পায়ের সমস্যা কিছু তেমন নাই, ওই সুগারটা থেকে পাটা একটু জ্বালা জ্বালা করে, পায়ের তোলাটা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আর একটা জিনিস, এই যে বিবাহটা করেছিলেন, প্রথম বিবাহটা কি প্রেম করে বিবাহ করেছিলেন? না, প্রেম করে নাই, দেখাশোনা করে বিয়ে হয়েছিল। এবং আমি ব্রাহ্মণদের স্বজাতি হয়নি, নিচু কাস্টে যাতে বিয়ে হয়েছিল। তার মানে আপনার পছন্দ হয়েছিল, বিবাহের আগেই পছন্দ হয়ে গেছিল? কন্যা বিবাহ হয়ে গেছে। আচ্ছা, আপনার একটা কন্যাও আছে, তার বিবাহ হয়ে গেছে। আমিও আছি। আচ্ছা দেখুন, আপনার সেকেন্ড বিবাহ যেটা আপনি করতে চাইছেন, এখন বর্তমানে যোগ রয়েছে, কেমন যে বর্তমানে বিবাহের যোগ রয়েছে, সেকেন্ড বিবাহ আপনি করতে পারেন এবং এই যোগটা আগামী বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে, আগামী 2000 আপনার সব দিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, ওনার ক্ষেত্রে বিবাহের যোগ বর্তমানে রয়েছে, বিবাহ চেষ্টা করলে বিবাহ হবে। উনি বিবাহের জন্য খুব উৎসাহী। 72 সাল 1972-এ ওনার জন্ম হয়েছে এবং সেকেন্ড ম্যারেজের জন্য। আর ওনার কন্যার অলরেডি বিবাহ হয়ে গেছে। বিবাহ, কারণ এখানে জন্মছকের কিছু কানেকশান রয়েছে, ওনার নার্ভের কিছু সমস্যা থাকবে। প্রথম অবস্থায় নার্ভের সমস্যা একটা কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানে ওনার নেশায় আসক্ত হওয়া, অর্থাৎ নেশায় আসক্ত হয়ে যাওয়ার কানেকশান রয়েছে। এবং এই নেশাটা উনি কিন্তু মানে একটু লাক্সারিয়াস ব্যাপারে একটু বেশি উৎসাহী, মানে এই জায়গাগুলো, এই ধরনের নেশার মধ্যে আসক্ত হওয়ার কানেকশান রয়েছে। এই জায়গাগুলোর প্রতিবিধান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওনার কালসর্প যোগও হয়ে আছে। আর যে সেকেন্ড ম্যারেজ, অর্থাৎ প্রথম যে বিবাহটা হয়েছিল সেটা মারা গেছে, তিনি সুইসাইড করেছেন বা কোনো দুরারোগ্য রোগে মারা গেছেন। কারণ এখানে ওনার সপ্তমে কেতুর কানেক্টেড এবং লগ্নের স্বক্ষেত্রে বৃহস্পতি রয়েছে, রাহু যুক্ত হয়ে আছে। সেই জন্য ওনার ক্ষেত্রেও ওনার সমস্যা, মাথার কিছু সমস্যা আগামী দিনে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি, একদম সময় নেই, আমার অনেক কিছু বলার আছে। বলুন। মেয়ের ব্যাপারে জানতে চাই। কার মেয়ের বিষয়ে জানবেন? হ্যাঁ। মেয়ের নাম? পূজা সুজাতা দে। ডেট অফ বার্থ বলুন। 18 জানুয়ারি। হ্যাঁ, 18 জানুয়ারি 1995। হ্যাঁ। টাইমটা? রাত্রি 1:30। রাত্রি 1:30টায় জন্ম হয়েছে। রাত্রে 1:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? পুরুলিয়া। আপনি এখন কোথা থেকে বলছেন? পুরুলিয়ার থেকে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন। লগ্ন তুলা লগ্ন, মেয়ের ক্ষেত্রে তুলা লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রে জন্ম, জানা আছে এটা? তুলা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। আচ্ছা ঠিক আছে, পুষ্যা নক্ষত্রে জন্ম। ওর বৈবাহিক জীবন নিয়ে সমস্যায় থাকবে। বিবাহ হয়েছে, বিয়েটা হচ্ছে না। বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, পছন্দ হবে না দেখবেন কোনো সময়, বা কোনো সময় বিবাহটা লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করবে, কেটে যাবে, বিবাহ হতে চাইবে না।
এবং এটা বেশ কয়েক বছর ধরে ট্রাই করছেন, কিন্তু হচ্ছে না। কেমন হচ্ছে না? কারণ সিদ্ধান্তই নিতে পারে না। মেয়েও কিন্তু দেখা গেলো ভালো সম্বন্ধ আসলেও সঠিকভাবে সিদ্ধান্তও নিতে পারে না, বুঝেছেন? এই জায়গাগুলোর প্রতিকার করতে হবে। এ তো একদম পুরোপুরি বাঁধা আছে, মানে আপনার মেয়ের বিবাহের বন্ধন করা আছে, বিবাহ বন্ধন মানে বিবাহটা আটকানো আছে, কোনো শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কেমন? এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন অবশ্যই, না হলে কিন্তু সমস্যা। দেখবেন ওই মেয়ের ক্ষেত্রে এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছে, ও একা একা থাকতে পছন্দ করছে এখন, আর ভালো লাগছে না কিছু, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে, যাই হোক এইগুলো ঠিক করিয়ে নেবেন। আর ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, আর একটা সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, শারীরিক কিছু প্রবলেমের ইঙ্গিত রয়েছে। কেমন? বিবাহটা প্রেম বিবাহই যোগ রয়েছে। কত সালের মধ্যে হবে বিবাহের যোগ? বললাম বিবাহ একটা বাঁধা আছে, ওই বাঁধা কাটলে সামনের বছরে বিবাহ হবে। ঠিক আছে? সামনের বছর মানে আগামী 4 মাস পর থেকে বিবাহের যোগ শুরু হবে, এবং এটা আগামী বছর 2025-এর ডিসেম্বর পর্যন্ত থাকবে। ভালো থাকুন। দেখুন এইখানেও কিন্তু বলবো বাঁধা আছে, বিবাহটা বন্ধন, অর্থাৎ কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সেই জন্য এই জায়গাটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে ডাবের জল এই আজকের দিনে আপনি দিতে পারেন শিবলিঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে যে ফুলগুলো দেবেন খুব গুরুত্বপূর্ণ। আজকের এই নির্দিষ্ট ফুল যেগুলো দেবেন সেটা হচ্ছে নীল অপরাজিতা ফুল দেবেন। যাদের ক্ষেত্রে শনির 7.5 চলছে, শনির ধাইয়া চলছে, তাদের জন্য বলবো যে আজকের এই নীল পূজাটা, আজকের দিনের এইটা শিবের পুজোটা অবশ্যই করুন। এবং কি দিয়ে করবেন? নীল অপরাজিতা ফুল দেবেন, আকন্দ ফুল দেবেন, এবং ধুতরা ফুল এবং ধুতরা ফল দিয়ে শিবের অভিষেক করুন। তাতে আপনার সংসারের শান্তি হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখানে যেটা করতে হয় আজকের যে দিনে, কারণ নীল ষষ্ঠী আমি প্রথমেই বললাম আজকের বিষয়, সেই নীল ষষ্ঠীর দিন অর্থাৎ শিবের পুজো করার পর আপনারা সেক্ষেত্রে শিবের পুজো করবেন এবং ফল দেবেন। অবশ্যই ফল দেবেন এবং ফল অনুযায়ী আপনি মনস্কামনা চাইবেন, আপনার মনস্কামনা জানাবেন। এবং আতপ চাল দেবেন, গোটা আতপ চাল দেবেন, কোনো ভাঙা আতপ চাল দেবেন না আজকের দিনে শিবলিঙ্গের মাথায়। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যে আজকের এই দিনে কি করতে হবে না, ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন অবশ্যই। সন্তানের কিন্তু নাম অর্থাৎ সন্তানের মনস্কামনা জানিয়ে, সন্তানের দীর্ঘায়ু কামনা করে, সন্তানের উন্নতির কামনা করে একটা ঘিয়ের প্রদীপ একটা সন্তানের উদ্দেশ্যে আপনি ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন, এবং সেই প্রদীপটা নিজের থেকে নিভাবেন না। এবং তারপরে আপনি আপনার যে উপোস করে আছেন সেটা আপনি ভঙ্গ করতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা সারাদিনে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাবু কলা এগুলো খেয়ে সারাদিন আজকে মায়েরা কিন্তু এইভাবে কিন্তু তারা থাকে এবং সন্তানের উন্নতির জন্য। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে ভালো থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক। আর একদিন বাদেই 1 বৈশাখ নতুন বাংলা বছরের শুরু হবে। সকলের শুভকামনা রইল, সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।